প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নিব। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে সামান্য ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা দেওয়ার পরে কিছুক্ষণ সামান্য আমরা ভেজে নিব। তারপর দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এখানে মনে রাখতে হবে যেহেতু আমরা মুরগির মাংসের ঝোল করছি তাই রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত রসুনগুলো দেওয়ার পরে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হবে মুরগির মাংস তত বেশি মজা হবে। মশলা কষানোর পর আমরা মুরগির মাংসগুলো দিয়ে দিব এবং এটিকেও ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে ঢেকে দিতে হবে। তারপর দেখা যাবে মুরগির মাংস থেকে পানি উঠে আসবে এবং সেই পানিতেই কষানো হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পানি উঠে এসেছে। এবার আমরা সেই পানি দিয়েই ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। বারবার নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। মাংস কষানোর পরে এখানে আমরা দিয়ে দিব ভেজে রাখা আলুর টুকরাগুলোকে। ভেজে রাখা আলু দিয়ে দেওয়ার পরে কিন্তু পানি দেয়া যাবে না এবং সেই মশলাটা আবার আলুসহ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব গরম পানি। কখনোই ঠান্ডা পানি ব্যবহার করবেন না। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো পানি দেওয়ার পরে মাংসটা আমরা ঢেকে দিব। যদি মনে হয় আরেকটু বেশি পরিমাণের পানি দেওয়া দরকার তাহলে আরেকটু পানি দিয়ে নেবেন। যেহেতু আলু আছে তাই ঝোলটাকে টেনে দিতে হবে। বলক উঠে যাওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আপনার পরিমাণ মতো ঝোল রেখে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে দিবেন।